নবীর শানে বেয়াদবি করলে, উঁচু আওয়াজ দিয়ে কথা বললে, যদি এটা আল্লাহর কাছে ধরা খেয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। কেমন ভাবে? একজন আরেকজনের সামনে তোমরা যেভাবে কথা বলো এমনভাবে কথা নবীর সাথে তোমরা বলিও না। নিষেধ কে করছে? কথা বলে নিষেধ কে করছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী কি আছে? কথা কন। আয়াতটা যে আল্লাহ নাজিল করছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের সামনে, নবীর সামনে তোমরা গলার আওয়াজটাকে বুলন্দ করিও না। এই আয়াতটা তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, নবীর সামনে তোমরা গলা উঁচু আওয়াজ দিয়ে কথা বলিও না, এটা কি ব্যবহার এখনো আছে? কথা কোন না? এই ব্যবহার এখনো আছে। এই আয়াতখানা আমার নবীজি রওজা মোবারকার সামনে যে জালিগুলো আছে, কত সুন্দর কারুকার্য ক্যালিগ্রাফি করে আরবি লেখাগুলো আছে, আমার নবীর রওজা মোবারকার সামনে এই আয়াতখানাও লেখা আছে। তার মানে এখনো তোমরা কেউ নবীর রওজা শরীফের সামনে আসলে জোরে আওয়াজ দিয়ে চেঁচামেরি হট্টগোল গন্ডগোল তোমরা করিও না। সুবহানাল্লাহ বলে। নবী আমার জিন্দা আছে না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, নবী জিন্দা না মুর্দা? নবী আমার হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। কওমি একজন আলেম, খুব ভালো লাগে ওনার কথাগুলো, কথার মধ্যে রস আছে, নবীর মায়া আছে, প্রেম আছে। সে যেই দলের হোক, নবীর মায়ার কথা, নবীর ইশকের কথা, মহব্বতের কথা যে বলবে তাকে আমরা ভালোবাসি। কথা বলেন না? আরে কি বলবো দুঃখের কথা, যাদের সাথে আমাদের শত্রুতা, যারা আমাদেরকে বাঁকা চোখে দেখে, তাদের সাথে কি টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া আমাদের আছে? জমি জমা নিয়ে ঝগড়া আছে? টাকা পয়সা আমারটা মাইরে খাইছে বা ওনারটা আমি মাইরে খাইছি এমন কিছু আছে? আমার বাপদাদারে গালি দিছে এই জন্য ঝগড়া? ঝগড়া তো ওই জায়গায় যখন নবীর শানের খেলাফ কোনো কথা তোমরা বলো, নবীর জন্য যারা পাগল তাদেরকে যখন তোমরা অন্য নামে গালি দাও, তখন তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শিক্ষা ব্যবস্থা যেই সিস্টেমেরই হোক না কেন, একজন মানুষের ভিতরে যখন নবীর শানের কথা পাই, নবীর তাজিমের কথা পাই, নবীর প্রতি আদব দেখানোর কথা পাই, নবীর আজমতের কথা যখন আমরা পাই, তখন তাকে মন থেকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নজরুল ইসলাম কাসেমি সাহেব, ওনার একটা বক্তব্য আমি শুনলাম, এটা গ্রহণযোগ্য, ইতিহাসের কিতাবে আছে, কিন্তু এরপর ওনার কথাটা কেন বললাম? উনি কওমি মসলকের আলেম। কথা বলেন, কওমি মসলকের আলেম। যদি কোনো কওমি ঘরানার ভাই এখানে থাকেন, আপনার খোরাকের জন্য আমি কথাটা বলছি, আর কিছু না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার একজন অন্যতম শাইখুল হাদিস। কথা বলেন ঠিক না? কওমিদের গোড়া তো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার হুসাইন আহমদ মাদানী সাহেব, উনি মদিনা শরীফ বসে রিয়াজুল জান্নাতে ছাত্রদেরকে হাদিসের দর্শ দিতেছিলেন। কি করতেছিলেন? হাদিস শরীফ পড়াইতেছিলেন। এর মধ্যে দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে নবী মুর্দা, আরেক গ্রুপ বলতেছে নবী জিন্দা। ওই ক্লাসের মধ্যেই এক গ্রুপ আমাদের দেশেও আছে, ওরা বলে নবী আমার মাটির মানুষ, নবী আমার মরে গেছে, পচে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমরাও মৃত, নবীও মৃত, আমরাও মৃত্যুবরণ করব, নবীও মৃত্যুবরণ করছে। ওরা নবীরে আলাদা চোখে দেখতে চায় না, এমন মানুষ আছে না নেই? আমি বলবো, তোমরা কোন হাদিস পড়লা, কোন উস্তাদে তোমাদেরকে পড়াইলো? শুধু আমাদের নবী না, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহু আকবার। শুধু আমাদের নবী না, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বাবা আদম থেকে ঈসা নবী, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীরা কবরে জিন্দা। সমস্ত নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। শুধু জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজও আদায় করে। নবীরা কবরে। আমার নবী মেরাজে যাইতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী কবরে মরে গেছে। কথা কোন? নবী কি কবরে জিন্দা? সুবহানাল্লাহ বলেন না?
সমস্ত নবীরা যখন কবরে জিন্দা, আপনার আমার নবীও কবরে জিন্দা। কাছে যাই আমরা সালাম দিলে নবী সালাম নেয়, সালামের জবাবটা পর্যন্ত উম্মতকে দেয়। সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, হোসেন আহমদ মাদানী সাহেব উনি ওখানে বসে দর্শ দিতেছে, আর গ্রুপ হয়ে গেছে দুইটা। মনে আছে তো কথাটা? কেউ বলতেছে জিন্দা আর কেউ বলতেছে মুর্দা। আমার ভাইয়ারা, ওনাদের রুহানি শক্তি ছিল অনেক বেশি, নবীর এশকে ছিল অনেক বেশি। এই যে আলিয়া কওমি সুন্নি ওয়াহাবির একটা ভেদাভেদ দ্বন্দ্ব ওই সময় ছিল না। ওই সময়ের সমস্ত ঘরানার সব আলেমগুলোই ছিল আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। উনি মদিনা শরীফ বসে বলতেছে, এই তোমরা দ্বন্দ্ব করতেছো, থামো, তোমরা একবার আমার নবীর রওজার দিকে তাকাও। ওখানে যারা ছিল সকলকে বলছে তোমরা নবীর রওজা শরীফের দিকে তাকাও। তাকানো মাত্র সবাই দেখতেছে আমার নবীজি রওজা শরীফের উপরে বসে মুস্কি মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন এটা কেমনে হলো? আল্লাহ পাক যেমনে ইচ্ছা করে, রুহানি ভাবেও হয়তো আল্লাহ পাক দেখাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে জিসমানি ভাবেও দেখাইতে পারে। সবাই এক বাক্যে এক নজরে রওজা শরীফের দিকে তাকায় দেখলো আমার নবী সবার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী কবরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবী কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তা আপনি আমি এই যে এত দূর থেকে কবর থেকে যখন বলবো, ফেরেশতা বলবে যে উনি কে, মনে আছে তো কথাটা? তখন আমরা কি বলবে? উনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবে এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আল্লাহ পাক কুদরতিভাবে যেমনে ইচ্ছা, দ্বন্দ্বের দিকে যেতে চাই না, কুদরতিভাবে আল্লাহ ইচ্ছা করলে আমার নবীর আপনার কবরে হাজির করে দিবে। আল্লাহ ইচ্ছা করলে কবর থেকে কুদরতি একটা সুড়ঙ্গ করে দিবে, আপনি আমি এখান থেকে দেখেই নবীরে চিনব। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনা শরীফে আমার নবী অক্ষত অবস্থায় শুয়ে আছেন, আরাম ফরমাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে তো? কথা বলেন, আছে তো? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। খারাপ লাগে? কথা কন না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মারহাবা বলেন। অন্তরে মদিনার প্রেম থাকলে কোনো দোষ আছে? অন্য কোনো বাজে প্রেম তো আমরা করি না, করতে চাই না। মদিনাওয়ালার সঙ্গে প্রেম করতে চাই, চাই কি চাই না? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ,
চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন না একটা মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহারে কত মাথা, কত ব্যথা, কত ফতুয়া, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আশরাফ আলী থানভী সাহেব লিখলো, ইয়া শাফি আল ইবাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, তখন জায়েদ ছিল, কতভাবে লাফায় লাফায় ফতুয়া দেয়। এগুলো কই পাইছো তোমরা, তোমরা কোন বাপে করছে? আমরাও যদি প্রশ্ন করি তোমার কোন বাপে পাইছে, শেষ পর্যন্ত যায় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছেই ঠেক লাগবে। কথা কন ঠিক কিনা? তোমরা কেমন বাপের সন্তান হইলা? বাপে মানে পোলায় মানো না। কথা কন, বাপে মানে পোলায় মানো না, কেমন বাপের সন্তান তোমরা? আমরা তো আদর্শ বাবার আদর্শ সন্তান। সুবহানাল্লাহ বলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যেই পথে, আমরাও সেই পথে। কথা বলেন। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যে পথে, আমরাও ওই পথে। নূর মোহাম্মদ নিজামপুরি যেই পথে, আমরাও সেই পথে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এইগুলো পথ আবার কোথা থেকে আবিষ্কার করলে? আমরাও বলবো তোমরা তোমাদের পথ কোথা থেকে আবিষ্কার করলে? কাজেই বলবো ভাই, কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে এখন আমরা মিলাদ বলি আর সিরাত বলি। বারবার আমি একটা কথা বলেছি, মিলাদ বলি আর সিরাত বলি, আমরা এখন এক হওয়া দরকার। কথা বলেন, আমরা এখন এক হওয়া দরকার। তো সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, মদিনাওয়ালা মদিনাতুল মুনাওয়ারায় অক্ষত অবস্থায় এখনো শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তো ওনারা দেখতে পাইলেন নবীজির চেহারা মোবারক, হাসি দিয়ে তিনি সেখানে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম। দেখেন আল্লাহ শেষ ধমকিটা দিয়ে দিলেন, এই যদি কেউ বেয়াদবি করো আমার নবীর সাথে, কথাবার্তা বলতে যাইয়া যদি অ্যাডভান্স হয়ে যাও, আওয়াজ যদি বেশি দিয়ে ফেলো, তাহলে কি হবে জানো? তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। নবীর সাথে বেয়াদবি করলে, ভাই এরকম করলে তো হবে না, তাকাতাকি করেন কেন? তোমাদের আমলগুলো কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে বেয়াদবি করো। কাজেই ভাই, আমার আচার ব্যবহার, কথাবার্তা, ভাব ভঙ্গিমায় এমন কিছু প্রকাশ করা যাবে না যেটা নবীর সামনে আমার বেয়াদবি হয়ে যায়। যদি হয় কি হবে? আমার টুপি, আমার পাঞ্জাবি, আমার পাগড়ি, আমার সিরাত, আমার লেবাস, আমার পোশাক, যত আমল সব নষ্ট হয়ে যাবে একটা মাত্র বেয়াদবির কারণে। কথা কন ঠিক কিনা? আবার আল্লাহ বলছে এমন ভাবে নষ্ট হয়ে যাবে, আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবা না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার কথা, আমল নষ্ট হয়ে গেলে তো দেখা যায় পৃথিবীর কোনো মানুষ আগে 5 ওয়াক্ত নামাজি ছিল, এখন যদি নামাজ বাদ দেয় দেখা যায়। কথা কন না? কারোর মুখে আগে দাড়ি ছিল, এখন যদি দাড়ি কামায়ে ফেলে তাহলে দেখা যায় না? আগে নিয়মিত টুপি মাথায় দিত, এখন টুপি মাথায় দেয় না। আগে পাঞ্জাবি গায়ে দিত, এখন শার্ট গায়ে দেয়। আগে সুন্দর পায়জামা পরতো, এখন প্যান্ট পরে। কথা কন না? আছে না নাই? আমল যদি কারোর ধ্বংস হয়, কমতি হয়, দেখা যায় কি যায় না? কিন্তু আল্লাহ যে বললেন ওয়ান্তুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে অথচ তোমরা বুঝতেও পারবা না। কি মারাত্মক কথা রে ভাই! সেটা কি? নবীর সাথে বেয়াদবি করার কারণে। কারণ বাহ্যিক আমলগুলো দেখা যাবে, আমলের যে একটা প্রতিদান আছে, আমলের যে একটা সওয়াব আছে, সেটা কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে তুমি বুঝতেও পারবা না। কারণ তুমি তো মনে করবা আমার টুপি ঠিকই আছে, আমার দাড়ি ঠিক আছে, আমার পাঞ্জাবি ঠিক আছে, আমার পাগড়ি ঠিক আছে, আমার আবার আমল নষ্ট হইল কই? তুমি নবীর সাথে বেয়াদবির কারণে সব আমলের প্রতিদানগুলো নষ্ট হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, আল্লাহ বলছে তুমি বুঝতেও পারবা না। কারণ আমার নবীর কি ইজ্জত শান, নবীর সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার ভিতরে নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তো সেই নবীর বৈশিষ্ট্যের কথা আর আমি কি শোনাবো? নবীজি বলছে কয়টা বৈশিষ্ট্য ভুলে গেছেন? 1 নম্বরে নবী বলছে নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহর, 1 মাসের প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ভিতরে রূপ ক্ষমতা ছিল,
দূর থেকে ফাসেক ফুজ্জার বেদিন বেঈমানরা বহু কিছু বলতো, নবীর কাছে আসলে তারা ভয় পেয়ে যাইত। এমন একটা রূপ ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার হাবিবকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কতজন কত দুরভিসন্ধি নিয়ে নবীজির কাছে এসেছে, কিন্তু দূর থেকেই ভেগে চলে গেছে আমার নবীজিকে ধ্বংস করতে। হিজরতের রাতে বের হয়ে যাইতেছেন সুরাকা ইবনে মালিক, সে এসে গেছে, নবীজিকে দেখতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি গো আমাদেরকে ধরে ফেললো। তখন নবীজি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ সাথে আছে। আমার ফিলিস্তিনি ভাইয়েরা বহু মায়ের বুক খালি করেছে, বহু শিশু আজকে তাদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে শেষ করে দেওয়া হয়েছে, বহুজনের বসত বাড়ি ভিটা পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বিশ্বাস 2 দিন আগে হোক আর পরে হোক এই ফিলিস্তিনের বিজয় হবেই 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 হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা মুমিন, সমগ্র পৃথিবীর মুমিন ভাই ভাই। আজকে আমরা বুলেট দিয়ে তাদেরকে সাহায্য করতে পারতেছি না, বোমা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারতেছি না, তাদের পক্ষে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু একটা অস্ত্র আমাদের আছে, সেটা হলো চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে আমরা তাহাজ্জুদের নামাজে তাদের জন্য বলবো, আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে তুমি হেফাজত করো। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের জীবন যাইতেছে, কিছু মানুষের ক্ষতি হইতেছে, কিন্তু এগুলো যাওয়ার মধ্য দিয়ে ওই ফিলিস্তিনের আবাদ হয়ে যাবে। যেই জমিনের বুকে মুমিনের রক্ত ঝরে, ওই জমিনের ভিতরে আবার মুমিন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, আশা রাখি, ওই আল আকসা, মসজিদে আকসা, এটা আবারও মুসলমানের দখলে এসে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ধ্বংস কেউ করতে চাইলেই পারবে না। আল্লাহ এই বাতিটাকে, দিনের বাতিটাকে পৃথিবীতে জড়ায় রাখবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কারণ এই দিনের পরিপূর্ণতা দানকারী হলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুরাকা আমার নবীজিকে ধরে ফেলবে। এই মুহূর্তে নবীজি আর কোনো উচ্চবাচ্য করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কথা কন না, আছে না নাই? আল্লাহ পাক সবার সাথে আছে, আপনার সাথে আছে, আমার সাথে আছে, সবার সাথেই আল্লাহ পাক আছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তার কোনো কারণ, শুধুমাত্র এই কথাটাই বলেছে। এই কথার উপরে আজম বিল জজম। সুবহানাল্লাহ বলেন। কোনো নড়াচড়া নাই, অন্য কোনো চিন্তা নাই, সম্মুখ পানে এগিয়ে যাইতেছে। পিছনে সুরাকা হোঁচট খেয়ে পড়ে গেছে। একবার পড়ার পরে ভাবছে মনে হয় এমনিতেই, আবার পড়ে গেছে। আমার ভাইয়ারা, একটু পরে একবারে গোড়া হাঁটু পর্যন্ত ওই শক্ত মরুভূমির বালুর ভিতরে, যেখানে কোনো কাদা নাই, নরম মাটি নাই, পা ভিতরে ডেবে গিয়েছে। এটা হলো আল্লাহ পাকের ইশারা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বিভিন্নভাবে রব্বুল আলামিন হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল এক কথা। এরপরে আমার নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, সমস্ত পৃথিবীটাকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে এখানে আপনারা নামাজ আদায় করলেন, আমি দেখলাম, করছেন না? না মিথ্যা বলবেন তো? একটু শক্তি দিয়ে বলেন, নামাজ আদায় করছেন? জিও যদি না বলেন, আবার এই যে লাইভ হইতেছে, ভিতর থেকে হাততালি দিবে আর বলবে, ওরা তো নামাজ আদায় করে না, ওরা খালি মিলাদুন নবী করে। কথা কন না? আরে মিলাদুন নবী করে নবীর মহব্বতে, আর নামাজটা হলো আল্লাহর ভয়ে, এটা ওরা বোঝে না। হ্যাঁ, কত বেয়াদবি কথা যে বলে। আল্লাহ ওদেরকে মাফ করো, ওদেরকে হিদায়াত দান করো। সকলে বলেন আমিন। নামাজ শুধু তোমাদের, আমাদের নামাজ নাই। আমরা তো নবীর উম্মত না, নামাজের ভয় আমাদের নাই। আপনারা এখানে নামাজ আদায় করলেন, আমি বাড়িতে আদায় করছি। আমি মুসাফির মানুষ, আমার নামাজ কম, একটু ওযু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করলাম। আমি ঘরে নামাজ আদায় করলাম, আপনারা ফিল্ডে নামাজ আদায় করলেন। আপনারাও মসজিদে না, আমিও মসজিদে না। বুঝবেন কথাটা? কোথায় আদায় করছেন? এই ফিল্ডে, মাঠে। এখন এটার দলিল কোথায় পেলেন?
মাঠে নামাজ হবে, মাঠে নামাজ আদায় করলে আল্লাহ কবুল করবে। এটা পাইছি নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এক কথাই বলে দিয়েছে, উতিতু খামসাল্লাম ইউতাহুন্না হাদুম মিন ক্বাবলি। আমার আল্লাহ এমন 5টা বৈশিষ্ট্য আমাকে দিয়েছে যা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। নবীর গুণ, নবীর বৈশিষ্ট্য নবী নিজেই বর্ণনা করতেছে। কয়টা? 5টার মধ্যে এটা দ্বিতীয় নাম্বার। জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তুহুরা। সমগ্র পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর বৈশিষ্ট্য, এটা আমার নবীর মুজিজা। ইতিপূর্বে কোনো নবী রাসূল কোনো উম্মতের জন্য ফিল্ডে নামাজ ছিল না, আকাশে নামাজ ছিল না, পানিতে নামাজ ছিল না। নির্ধারিত ইবাদতের জায়গায় যেতে হতো, গির্জা হোক, পাগুড়া হোক, যাই বলেন না কেন, যার যার ইবাদত গাহে যাওয়ার পরে সেখানে ইবাদত করতে হতো। আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই উম্মতের জন্য এত ফেসিলিটি দিয়েছে, এত সুযোগ দিয়েছে। সমগ্র পৃথিবীর যে কোনো জায়গায় নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করলে আল্লাহ পাক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এটা কার কারণে পাইছি? আরে বলেন না জবান খুলে। নবীর কারণে পাইছি। সমগ্র পৃথিবীটাকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। বিমানে নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ বলেন। জমিনেও ছিলাম না, পানিতেও ছিলাম না, কোথায় ছিলাম? এই ডিস্টার্ব করবা না, আর যদি বেশি কষ্ট হয় বন্ধ করে দিই ভাই, অনেক সময় হয়ে গেছে। কি আরো শুনবেন? শুনতে শুনতে আর ফজরের নামাজ বাদ দিয়ে দিবেন নাকি? ফজর আদায় করবেন তো ইনশাল্লাহ? হাতটা আল্লাহকে দেখায় দেন, হাতটা আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত সোজা করে দেন, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এই মিলাদুন নবীর মাহফিল আমার ভাইদেরকে কবুল করো। আমরা ফজরের নামাজ সকলে পড়ব ইনশাআল্লাহ। আগেই তো বলেই দিলাম, মসজিদে আসার যদি সমস্যা হয়, আসতে না পারেন, দূরে মসজিদ, ঘরেই বসে নামাজটা আদায় করেন, তবু আল্লাহ পাক কি কবুল করে নেবে। এই সুযোগ আল্লাহ নবীর কারণে আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম আমি মাগরিব নামাজ আদায় করছি কোথায়? আকাশে। বিমান মানে কি? আকাশ, উড়ন্ত অবস্থায়। এই ফতুয়া, এই মাসআলা কোথায় পাইতাম? নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। সমগ্র পৃথিবী, আকাশে, বাতাসে, জমিনে, পানিতে যেখানে সুযোগ হয়, আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সেখানেই তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করলাম সিলেট পর্যন্ত ল্যান্ড করতে মাগরিবের ওয়াক্ত চলে যাবে, হিসাব মিলাই দেখলাম, তখন বাধ্য হয়ে বিমানে নামাজ আদায় করলাম। কবুলের মালিক কে? কবুলের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়লাম ঢাকাতে, আর মাগরিবের নামাজ আকাশে, ঈশার নামাজ পড়লাম সিলেটে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুযোগটাও পেয়েছি আমাদের নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। সমগ্র পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। কুমিল্লাতে কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন, একটা গরিব মানুষ অটো রিক্সা কোনো মতে টাকা দিয়ে ক্রয় করছে, রাস্তার পাশে মসজিদ। লোকটা আল্লাহওয়ালা মানুষ, খোদা বেরো মানুষ, রিক্সা চালায়, তবুও নামাজ ছেড়ে দেয় না। রাস্তায় রিক্সাটা রেখে আল্লাহর বান্দা মসজিদে নামাজের জন্য দাঁড়াইছে। আমার দেশের সোনার ছেলেরা রিক্সাটা চুরি করে নিয়ে গেছে। ওরা ভালো মানুষ না? কথা কন না। এই ঢাকাতে আমার জুম্মাতে, আহারে, এটা আমার মসজিদের কথা বলি না, এমন কোনো মসজিদ মনে হয় নাই যে 2-4 জোড়া জুতা চুরি হয় না, আছে না নাই? ওরা নামাজের জন্য যায় না, ওরা জুতা চুরি করার জন্যই যায়। মাহফিলে এসেও মোবাইল চুরি করে, আছে না নাই? আপনাদের মোবাইলগুলো সাবধানে রাখেন, যার যারটা। কিছুক্ষণ ধরে রাখতে রাখতে ঝেমায় যান, ও কিন্তু খোঁজ নিতে থাকে। কথা কন, ঠিক না? মাহফিলে এসেও মোবাইল চুরি করে, এমন ভক্ত আছে না নাই? ও আসছে মোবাইল চুরি করার জন্য। খুব সাবধানে রাখবেন এগুলো। সম্মানিত হাজরিন, ওই সোনার ছেলেরা ওনার রিক্সাটা নিয়ে চলে গেল। এখন কোনো রিক্সাওয়ালার জন্য সুরত কি, মাসআলা কি? যদি রিক্সা চুরি হওয়ার ভয় থাকে, মাল যদি চুরি হওয়ার ভয় থাকে, সম্পদ যদি চুরি হওয়ার ভয় থাকে, তাহলে আপনার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই। আপনার জায়গায় রাস্তার মধ্যে আপনি রিক্সাটা সামনে রেখে আপনার গায়ের গামছাটা জমিনে বিছায় নামাজ আদায় করেন, আল্লাহ কবুল করবে। কথা বলেন।
এই সুযোগটাও পাইছি কার কারণে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই শুকরিয়াগুলো আমরা আদায় করে জীবনে শেষ করতে পারবো না। আজীবন যদি নবীর কথা বলে যাই, নবীর কথা বলে যাই, আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। কেননা আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে বড় করুণা করেছে, অনুগ্রহ করেছে, অনুগ্রহ করে নবী তাদের মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর অনুগ্রহ পাইলে শুকরিয়া করার দরকার আছে না নাই? নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এইভাবে তন্ন তন্ন করে একটা একটা করে যদি আমরা হিসাব করি, নবীর শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। শুকরিয়া হবে নবীর, খুশি হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়ার, আমার নবী বললেন 2 নাম্বার বৈশিষ্ট্য, সমগ্র পৃথিবীটাকে আল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। তোমাদেরকে যেখানেই নামাজের ওয়াক্ত পায় সেখানেই তোমরা নামাজ আদায় করো। এই হাদিসকে কেন্দ্র করে আমার বসত ভিটাতেও যদি নামাজ আদায় করি আল্লাহ কবুল করবে। আমি যদি কৃষক হই, ওই ক্ষেতের মাঝে একটু শুকনো জায়গা যদি পেয়ে যাই, রাস্তাঘাটে কোথাও যদি শুকনো জায়গা পেয়ে যায়, সেখানে যদি আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ পাক আমার নামাজ কবুল করবে। কথা কোন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমার নবী বললেন ওয়াউতিতুশ শাফাআ, আমাকে আল্লাহ সুপারিশের অধিকারী করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছে। নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? নবীর সুপারিশে আমরা বিশ্বাসী তো? কি বলবো ভাই, বলতে বলতে এই বেয়াদবগুলোর স্পর্ধা এত বেশি হয়ে গেছে, ওরা বলতেছে নবীর সুপারিশের কোনো ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। কারোর নাম ধরে বলি নাই। তুমি যদি নবীর বিরুদ্ধে বলো যে সুপারিশ করার ক্ষমতা নাই, তোমাকেই আমি বলছি। কথা কোন? কারোর নাম ধরি নাই, গালিগালাজ আমাদের দরকার নাই। তুমি যদি, যে কোনো ব্যক্তি, এখানেও যদি কেউ থাকেন নবীর সুপারিশ বিশ্বাস করে না, আপনাকেই আমি বলছি। কারণ নবীর সুপারিশ আমরা বিশ্বাস করি। নবী বলেছে আমাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ যা দিয়েছে আর কাউকে দেয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হাবিবকে বলেন, হাবিব আমি আপনাকে অজস্র পরিমাণ নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি, এটার ব্যাখ্যা কি অন্য আরেকদিন সময় হলো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ বললেন এত কিছু আপনি পাওয়ার পরে শুকরিয়া স্বরূপ ফাসাল্লি, নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? শুকরিয়া করে ভালো কিছু পাওয়ার পরে কি করেন? আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন ফাসাল্লি। তা আমরা যারা উম্মতে মুহাম্মদী সুন্নি হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি, নামাজ আমাদের দরকার আছে? বাবা কথা বলেন, দরকার আছে? এই যে প্রায় 2 ঘন্টা সময় আমি কথা বললাম, এরপরে আমার আগে আরেক ভাই বলছে, আরেক ভাই বলছে, শেষ পর্যন্ত আরও কথা চলবে। ঘন্টার পর ঘন্টা সময় আমরা এখানে দিলাম। কিছু খোরাক এখান থেকে নিয়ে যাওয়ার দরকার। আল্লাহর হাবিবকে বলল আমার পক্ষ থেকে অনুগ্রহ করার পরে শুকরিয়া স্বরূপ তুমি আগে নামাজ আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ এবং কুরবানি দুইটাই আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তবে কুরবানিটারে আমরা যেভাবে ধরছি, নামাজটা এইভাবে ধরতে পারি নাই। কথা কন না? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই, কিন্তু কুরবানি আছে। আছে না নাই? 2টা নির্দেশের মধ্যে প্রথম নির্দেশ হলো নামাজ, পরে হলো কুরবানি। আপনি চলে যান আরেক আয়াতে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওখানেও আল্লাহ আগে নামাজের কথা বলেছে, পরে কুরবানির কথা বলেছে। কিন্তু বহু কুরবানির প্রেমিক আছে, এক ওয়াক্ত নামাজ জীবনে আদায় করে না। কারণ ওখানে মজা আছে তো। কথা কন না? কুরবানি হোক আর না হোক, গোশত তো খাওয়া যায়। আমি এটা বলি না যে আপনি গোশত খাওয়ার জন্যই কুরবানি দিছেন। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য।